জীবন চাই, আমরা দিতে রাজি আছি। কাপড় মাথায় বেঁধে রেখে আমরা এখানে হাজির হয়েছি। মোদির পিঠের চামড়া, মোদির পিঠের চামড়া, মোদির পিঠের চামড়া, বিজেপি হটাও। বিল পাশ করলেন রাজ্য কেন্দ্র সরকার, এই নিয়ে কি বলবেন? এটা একটা মারাত্মক আমাদের হৃদয় বিদায়ক, কেননা আমাদের 14 পুরুষ যে কাজগুলো করে গিয়েছে আমাদের জন্য, যে ভবিষ্যতে আমাদের সন্তানেরা যে বিভিন্নভাবে হেনস্থ না হয়। আজ 47 সাল থেকে শুরু করে এ পর্যন্ত যত প্রধানমন্ত্রী হয়েছে, আজ পর্যন্ত কারো বুকের পাটা হয়নি যে এই ওয়াকফ বিলকে নিয়ে সিলিবিলি খেলবে। তাই আমরা এটাও বোঝাতে চাই যে চোর হয় রাত দুপুরবেলায় চুরি করে, দিনের বেলা চুরি করে না। তাই চোর সে শয়তান নরেন্দ্র মোদী এটাই চাইছে, চুরি করে বিল পাশ করিয়েছে। তার মায়ের যদি সত্যকারে দুধ খেয়ে থাকে তাহলে সামনে দিনের বেলা প্রকাশ্যেই বিল পাশ করতে পারত। এমনকি তার সহচর এখনো আছে আমাদের বাংলার ভিতরেও, এমন একটা মানুষ আছে, এমন একটা শয়তান আছে, শুভেন্দু অধিকারী নাম ধরে বলছি আমি। তিনি কি বলেছে? মুসলমানদেরকে নিয়ে সিলিবিলি খেলছে। মুসলমান একজন ঘুমন্ত জাতি, যখন জেগে উঠবে কারো ছাড়বে না। মুসলমান কারো ধরে না, যদি ধরে কারো আর ছাড়ে না। আমাদের বক্তব্য এটাই যেতে চাই যে বর্তমান যুব সন্ধিক্ষণে মুসলমান যখন জেগে উঠবে কারো ঘুম আর আসতে দেবে না, ঘুম ভেঙেই থাকবে। এই মুসলমান জাতি বাঁচতে চায়, যদি 1 ঘন্টা 1 মিনিট বাঁচতে চায়, সিংহের মতো বাঁচতে চায়। এই মুসলমান এমন একটা জাতি বিড়ালের মতো 1000 বছর বাঁচতে চায় না, যদি বাঁচতে চায় 1 মিনিট সিংহের মতো বাঁচতে চায়। তাই এখান থেকে হুঁশিয়ার দিয়ে যাচ্ছি যে ঘটপুকুর চৌমাথা থেকে মোদী সরকারও জানানো হচ্ছে, যদি এই বিল পাস যদি প্রত্যাহার না করা হয়, বৃহত্তর আন্দোলনের মাধ্যম দিয়ে এই ভারতবর্ষকে ছিন্ন ভিন্ন করার জন্য নরেন্দ্র মোদী যেটা করছে খুবই খারাপের দিকে। তাই আমরা বলতে চাই তাম বিশ্বের মুসলমানদেরকে ঐক্য হয়ে একই সঙ্গে গর্জে উঠে তকবীরের ধ্বনি দিয়ে আবার যেন বিভিন্ন জায়গায় আকাশে বাতাসে মুসলমানদের সমস্ত কথাবার্তা। এমনকি আমাদের আফসোস এটাই, আমাদের বাপ দাদু আমাদের 14 পুরুষ যে কবরস্থানে শুয়ে রয়েছে, সেই কবরস্থানে মোদী চাইছে ওখানে টয়লেট বানিয়ে দেবে। বাজারের পাশে যদি কবরস্থান থাকে, ওই বাজারের স্থানে বিভিন্নভাবে অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড তৈরি করার পরিকল্পনা করেছে। হায় রে হায়! তাই আমরা বলতে চাই, মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে উঠেছি আমরা আর ঘুমাতে চাই না, আমরা জেগে উঠেছি। যখন জেগেই উঠেছি আর কোনো রেহাই নাই। যতক্ষণ না পর্যন্ত মোদী সরকার এই বিলকে প্রত্যাহার না করবে আমরা আর ছাড়ছি না, আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। দেখেছি রাজ্য সরকার যখন বিল পাস হয়, রাজ্য সরকার 3টে এমপি কিন্তু পার্লামেন্টে ছিলেন না, কি বলবো? রাজ্য সরকার এখানে আমাদের মূল কথা হলো, আমি যেটা বুঝি এখানে কোনো সরকারের আমার দরকার নেই, রাজনৈতিক কোনো ক্লু আমি এখানে বলতে চাইনি। আমি চাই মুসলমান যে পার্টি হোক না কেন, টিএমসি হোক, সিপিএম হোক, যে আইএসএফ হোক, সবাই আমরা একই দলবদ্ধভাবে কাজ করতে চাই। আমরা কখনো দলবদ্ধ ভঙ্গ করতে চাই না। এখানে কোনো পার্টির ব্যাপার না, এটা মুসলমানদের ঐক্যর ব্যাপার। আমরা একের সঙ্গে ঝাঁপিয়ে পড়বো যাতে করে আমাদের ওয়াকফ বিলটা প্রত্যাহার করতে পারি। এই আন্দোলন কতদিন চলবে? যতদিন না পর্যন্ত এটা প্রত্যাহার না করবে ততদিন আমাদের বিল চলবে। মুখে পড়তে হয় বাধা মূল্যে আমাদের জীবন দিয়ে, আমাদের দেখতে পাচ্ছে কাফন পরে সব দাঁড়িয়ে রয়েছে, আমরা রেডি রয়েছি, এনি টাইম আমাদেরকে জীবন দিতে রাজি রয়েছি। এখানে মোদী সরকারকে কি বার্তা দিতে চাইছেন? আমরা মোদী সরকারকে বার্তা দিতে চাই, কত মুসলমানের রক্ত চাই, কত মুসলমানের জীবন চাই, আমরা দিতে রাজি আছি। কাপড় মাথায় বেঁধে রেখে আমরা এখানে হাজির হয়েছি। মোদির পিঠের চামড়া, মোদির পিঠের চামড়া, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মোদির পিঠের চামড়া, বিজেপি হটাও, নারায়ে তাকবীর। এই ওয়াকফ আইন যে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসছে, এই আইনকে প্রত্যাহার করতে হবে। আমরা আদালতে যাব না, রাস্তায় থাকব। আর রাস্তায় থেকে
এই আইনকে প্রত্যাহার করতে হবে, যেমন ভাবে প্রত্যাহার করতে হয়েছিল কৃষক বিলটাকেও। সেই একইভাবে আমরা রাস্তায় আছি আর আগামী দিনে রাস্তায় থাকব। কতগুলো কথা শুধু বলবো যে কেন আজকে এই সময় এই আইন আনতে হলো। আপনারা জানেন যে বাবরি মসজিদ ধ্বংস হয়েছে, দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলেছে, আর সেই মামলার জুজু দেখিয়ে দীর্ঘদিন ধরে ওই নির্বাচন করে গেছে মোদী সরকার। সেই রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে, মন্দিরের ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠাও হয়ে গেছে, তা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, হিন্দুদের মধ্যেও হয়েছে। এখন আগামী নির্বাচনে তার কাছে আর কিছু তাস নেই, একটা কিছু বানাতে হবে। আর তাই নতুন করে একটা আইন নিয়ে এসছে। আইন নিয়ে এসছে দুটো কারণে। একটা আমার মতে একটা একটু মুসলিম ভাইদেরকে উস্কে দিই, যদি ওরা একটুখানি ঝামেলা পাকায় তাহলে তার সুযোগ নেব। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গেরও কয়েকটা জায়গায় মন্দিরে ঠাকুর ভেঙেছে এইসব বলে প্রচার করে, বা কোনো একটা পুজোয় ধর্মকে নিয়ে বাজে কথা প্রচার করে একটা উস্কানিমূলক বার্তা দেওয়ার চেষ্টা করেছে। আপনার পাড়ায় মসজিদ আছে, ওর পাড়ায় মন্দির আছে, একটু সাবধান থাকতে হবে যে পাড়ায় মন্দিরে কাউকে একটা ঢুকিয়ে দিয়ে কিছু একটা ভেঙে দিয়ে আপনার নামে অভিযোগটা পড়তে পারে। আবার আপনার মসজিদেও এই ঘটনা ঘটতে পারে। ফলে সাবধান থাকতে হবে, উস্কানিতে পা দিলে হবে না। এই উস্কানি দেওয়ার চেষ্টা কিন্তু চলছে। আপনারা দেখেছেন বিগত কিছুদিন ধরে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা আর বিজেপির নেতা, এখনকার, আগে তৃণমূলের নেতা ছিল, সে যে ধরনের কথাবার্তা বলছে তা যদি একটা অন্য ধর্মের কেউ বলতো তা নিয়ে অনেকগুলো কেস হয়ে যেত। আমরা ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছি। আমরা দেখতে চাইছি সেই অভিযোগের ভিত্তিতে এখানকার পুলিশ কিছু করে কিনা, আর না করলে আমরা আছি, দেখে নেব পরে। কিন্তু ওয়াকফ আইনের আরো একটা কারণ, যে কারণ আরএসএস যবে থেকে তৈরি হয়েছিল স্বাধীনতার আগে, তবে থেকে এই চেষ্টায় আছে। আরএসএস কিন্তু কখনো বলে না যে ভারতবর্ষে মুসলমানরা থাকবে না। আরএসএস বলে ভারতবর্ষে মুসলমান থাকতে পারে, কিন্তু আমাদের কালচার মেনে থাকতে হবে। আর যেদিনকে ভারতবর্ষের সংবিধান রচনা হয়েছিল সেদিন আমাদের দেশের এক হাইকোর্টের জাজ তিনি বলেছিলেন যে আরএসএস এর সংবিধানকেই আমাদের দেশের সংবিধান করা উচিত ছিল, আলাদা করে সংবিধানের প্রয়োজন ছিল না। তাহলে বুঝে নিন, যিনি জুডিশিয়ারির দায়িত্বে ছিলেন সেখান থেকে শুরু করে আরএসএস সবাই কিন্তু এক সূত্রে কথা বলছে। আর যবে থেকে আরএসএস এসছে, যবে থেকে বিজেপি ক্ষমতায় এসছে, তবে থেকে আমার দেশে যে কটি স্বাধীন সংস্থা ছিল সেটা নির্বাচন কমিশন